আমরা আজকে একটা স্মল টক পড়বো বা শুনবো, শোনার পর বোঝার চেষ্টা করবো এবং ওইটা দিয়ে ফিল ইন দ্য গ্যাপ করবো। তো ফার্স্টে একটু বলি, সেটা হচ্ছে একটা পার্টিতে দুইজনের দেখা হয়েছে, একটা হচ্ছে ইরা আর একটা হচ্ছে আরেকজনের নাম হচ্ছে কি পিয়ারা, পিয়ারে। তো তারা দুইজন পেয়ার। একটা কথা বলবে, আপনারা অডিওটা শুনেন, কতটুকু বুঝতে পারেন দেখেন, এরপরে আমি এটা অর্থটা বলবো, দেন আমরা টাস্কটাতে যাব। তো সবাই মাইকগুলো অফ করেন, আমি অডিওটা প্লে করি। Kapitel 1, Aufgabe 2. Smalltalk auf einer Party. Hallo, ich bin Ira Pangalos. Wie ist Ihr Name? Ich heiße Pierre, Pierre Dumont. Kommen Sie aus Griechenland? Ja, ich komme aus Athen. Und Sie kommen vermutlich aus Frankreich. Ja, aus Lille. Ah, Lille, also aus dem Norden von Frankreich. Was machen Sie hier in Berlin? Ich studiere. Ich mache meinen Master in International Business an der Freien Universität Berlin. Und Sie? Ich arbeite hier als Ingenieurin Wo arbeiten Sie? bei Siemens. Siemens ist eine große Firma. Ich möchte später auch für einen großen internationalen Konzern arbeiten. Da müssen Sie viele Sprachen sprechen. Ist Ihr Studium auf Deutsch? Nein, auf Englisch. Aber ich lerne jetzt Deutsch. Im Moment brauche ich Deutsch vor allem für den Alltag. Zum Beispiel zum Einkaufen. Und für mein Hobby. Ich spiele Handball. Und ich möchte mit den anderen Spielern und mit dem Trainer gern Deutsch sprechen. Handball ist eine tolle Sportart. Ich treibe zurzeit leider keinen Sport. Ich arbeite sehr viel. Am Wochenende laufe ich manchmal durch den Park. Das macht Spaß, aber ich mache es nicht so oft. Wie oft spielen Sie Handball? Wir spielen 3-mal in der Woche. Montags, mittwochs und samstags. কে কতটুকু বুঝতে পারছেন? মোটামুটি তো বুঝছি ভালোই, ভাই মানে প্রথমের টুকু একটু বুঝতে পারছি, আর শেষের টুকু, শেষ। শেষের লাইনটা বুঝতে পারছি। হ্যাঁ, মোটামুটি বুঝছি, বাট মাঝখানে কয়েকটা বুঝতে পারিনি আর কি। মাঝখানে কয়েকটা বুঝতে পারেন না, এর কারণ হচ্ছে মাঝখানে কয়েকটার ভোকাবুলারি আপনারা জানা নাই, তাই তো? হ্যাঁ, মাঝখানে কি কিছু কথা বলছে সেটার জি ভাইয়া, ভোকাবুলারি হ্যাঁ। জানা ছিল না। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে ইরা কি বলতেছে। ইরা বলতেছে, হ্যালো, ইস বিন ইরা পাঙ্গালস। আমার নাম হচ্ছে ইরা পাঙ্গালস। ভি ইস্ট ইয়া নামে মানে আপনার নাম কি, ইয়া মানে হচ্ছে আপনি, জি হচ্ছে আপনার, আর ইয়া মানে হচ্ছে আপনার, তাহলে আপনার নাম কি। ভি ইস্ট ইয়া নামে, আমরা কিন্তু ডয়েচে ভাজ দিয়ে প্রশ্ন করি না যে হোয়াট ইজ ইউর নেম, ভাজ, এই ভাসের বদলে ভি ইউজ করে, একটু পোলাইট ফর্ম ইউজ করে ওরা। তাহলে ভি ইস্ট ইয়া নামে, আপনার নাম কি। পেয়ারা বলতেছে, ঈশাইছে পেয়ারা, পেয়ারা ডুমন্ট। এটা অফ ইয়ার গ্রিসের বা অন্য ফ্রেঞ্চের একটা নাম, ওইটার প্রনাউন্সিয়েশন ওরা অন্যভাবে বলছে, কিন্তু ডয়েচে এটা ডুমন্ট হয়ে যায়, কিন্তু ওরা বলে ডুমট না কি যেন বলছে ফ্রেঞ্চের অ্যাকসেন্টে। তো ঈশাইছে পেয়ারা, পেয়ারা ডিমোট কমেনজি আউস গ্রিসেনল্যান্ড। গ্রিসেনল্যান্ড হচ্ছে গ্রিস, গ্রিসকে জি, ডয়েচে গ্রিসেনল্যান্ড বলে। তাহলে কমেন যে আউস গ্রিসেনল্যান্ড বলে। গ্রিসেনল্যান্ড, আপনি কি গ্রিসেনল্যান্ড থেকে এসেছেন? সে বলতেছে যে ইয়া ইস কমে আউস আথিন। আথিন হচ্ছে গ্রিসের রাজধানী এথেন্স না, ওই এথেন্সকে আথিন বলে। উন্ড জি কমেন ফ্যামুটলিশ। ফ্যামুটলিশ মানে প্রবাবলি মানে সম্ভবত, আউস ফ্রাঙ্করাইশ আপনি হয়তো ফ্রান্স থেকে এসেছেন। তখন পিয়ারা বলতেছে যে ইয়া আউস লিলি। লি, এটাকে লি বলছে। তো লিলিয়া হচ্ছে ফ্রান্সের একটা বড় একটা শহরের নাম, তো সে হয়তো এখান থেকে এসেছে। বলছে আ লি, লিলি আউস আলজো আউস ড্যাম নর্ডেন ফন ফ্রাঙ্করাইশ। নর্ড মানে হচ্ছে উত্তর, নর্ডেন মানে হচ্ছে উত্তর দিক থেকে ফ্রান্স, মানে আমরা বলি না বাংলাদেশের উত্তরে ধরেন রংপুর, দক্ষিণে বরিশাল, খুলনা, এগুলা ওই রকম। বলতেছে যে এই যে লি, এটা তো হচ্ছে আউফ, আলজো আউস ড্যাম নর্ডেন ফন ফ্রাঙ্করাইশ মানে ফ্রান্সের উত্তর দিক থেকে। ওয়াস মাখেনজি হিয়া ইন বার্লিন। আপনি এখানে বার্লিনে কি করতেছেন? ওয়াস মাখেনজি হিয়া, আপনি এখানে কি করতেছেন? ইন বার্লিন, বার্লিনে, আপনি এখানে বার্লিনে কি করতেছেন? তখন পিয়ারা বলতেছে যে ইস স্টুডিয়ারে, আমি এখানে পড়াশোনা করি। ইস মাখে মাইনেন মাস্টার ইন ইন্টারন্যাশনাল বিজনেস। আমি ইন্টারন্যাশনাল বিজনেসে আমার মাস্টার্স করতেছি। আন দেয়া ফ্রাইয়েন ইউনিভার্সিটেট বার্লিন। ফ্রাই ইউনিভার্সিটি বার্লিন জার্মানি অনেক ভালো বিখ্যাত একটা ইউনিভার্সিটি, ইংরেজিতে বলে ফ্রাই ইউনিভার্সিটি বার্লিন, আর এটা হচ্ছে ফ্রাইয়েন ইউনিভার্সিটেট বার্লিন। এটা দেখেন যে কোনো একটা স্কুল বা ইউনিভার্সিটির নামের আগে
আন শব্দটা ইউজ করে, আন দিয়া ওই যে প্রিপোজিশনের কথা বলছিলেন না এক ভাই, কিছু কিছু জিনিস শুরু থেকে আমরা একটু শিখে নিব যে কোনটার সাথে কোন প্রিপোজিশনটা হবে। এখানে বলতেছে আন দিয়া ফাইন ইউনিভার্সিটেট বার্লিন, সে ইউনিভার্সিটিটাকে আন প্রিপোজিশনটা ইউজ করছে। উনজি এবং আপনি, সে বলতেছে, ইরা বলতেছে ইস আরবাইটে হিয়া আলস ইঞ্জিনিয়ারিন, সে যেহেতু মেয়ে তো ইঞ্জিনিয়ারটাকে ইঞ্জিনিয়ারিন ইএনএট হলে ফেমিনিন হয়ে যায়, তাহলে ইস আরবাইটে হিয়া আলস হিসেবে ইঞ্জিনিয়ারিন, আমি ইঞ্জিনিয়ার হিসেবে এখানে কাজ করি। তখন জিজ্ঞেস করতেছে ভো আরবাইটেন জি, ওই যে আমরা একটু আগে ক্যানন ল্যান্ডে দেখছিলাম ভো আরবাইটেন জি, আপনি কোথায় কাজ করেন, সে সংক্ষেপে উত্তর দিছে বাই জিমেন্স, আমি জিমেন্সে কাজ করি। তো এটাকে আপনারা ফুল সেন্টেন্সে উত্তর দিতে গেলে এবার বলতে পারেন যে ইস আরবাইটে বাই জিমেন্স। পরে পেয়ারা বলতেছে জিমেন্স ইস্ট আইনে গ্রোসে ফির্মা, ফির্মা মানে কোম্পানি, গ্রোস মানে বড়, তাহলে জিমেন্সটা হচ্ছে অনেক বড় একটা কোম্পানি। ইস মিউক্সটে স্পেটা, আমি চাই পরবর্তীতে auch für einen großen internationalen Konzern arbeiten, ইন্টারন্যাশনাল কনসার্ন মানে হচ্ছে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, মানে অনেক বড় কোম্পানিগুলার যেগুলোর অনেক ডিভিশন থাকে ওইগুলাকে বলে কনসার্ন, মানে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বা কর্পোরেশন, ইংরেজিতে কর্পোরেশন বলে না। তাহলে আমি একটা আন্তর্জাতিক বড় একটা কর্পোরেশনে ভবিষ্যতে কি করতে চাই, ভবিষ্যতে কাজ করতে, এই যে আরবাইটেন মানে কাজ করতে, মক্সটেন মানে চাওয়া, কাজ করতে চাই, আমি ভবিষ্যতে বড় একটা আন্তর্জাতিক কর্পোরেশনে কাজ করতে চাই, এইটাই বলছে সে। এরা বলতেছে দা মানে সেখানে, মুসেনজি আপনি, আপনাকে অবশ্যই কি করতে হবে, ফিলে স্প্রাখেন স্প্রেশন, তাহলে ওইখানে আপনাকে অনেক ভাষায় কথা বলতে হবে অবশ্যই। ইস্ট ইয়া স্টুডিয়াম আউফ ডয়েচ, আপনার পড়াশোনা কি আউফ মানে ডয়েচ জার্মানিতে, মানে আপনি জার্মান ভাষায় পড়াশোনা করেন, তাহলে এই যে কোন ভাষায়, এটার জন্য আপনি আউফ বলতে পারেন। আমরা অনেক সময় এরকম জিজ্ঞেস করি না যে সোমবার এটা ডয়েচে কি হবে, তাহলে ভি ইস্ট সোমবার আউফ ডয়েচ, মানে সোমবারটাকে ডয়েচে কি বলে, ওই যে ডয়েচে, এটার জন্য আউফ শব্দটা ইউজ হয়। দেখেন আউফ, আউফ এটা প্রিপোজিশন না? হ্যাঁ প্রিপোজিশন। তাহলে অফ মানে আর কি, যে মাই স্টাডি ইজ অথবা ইন, এগুলা ইংরেজির সাথে প্রিপোজিশন ম্যাচ করে পারবেন না, কারণ হচ্ছে আনের শব্দ অনেক সময় ইংরেজিতে ইন হইতে পারে, অফ হইতে পারে, অ্যাট হইতে পারে, এক এক সময় এক একটা হয়। ডয়েচের প্রিপোজিশন ইংরেজির প্রিপোজিশনের সাথে সিমিলার অর্থ হবে না, এক এক সময় এক একটা হবে। তো ইস্ট ইয়া স্টুডিয়াম আউফ ডয়েচ, আপনার পড়াশোনা কি জার্মান ভাষায়, জার্মান ভাষাতে, ওই যে ওই আউফটার জন্য জার্মান ভাষাতে। পেয়ারা বলতেছে নাইন আউফ ইংলিশ, আমার পড়াশোনা হচ্ছে ইংরেজিতে। আবা কিন্তু ইস লেয়ানে ইয়েটস ডয়েচ, আমি এখন জার্মান শিখতেছি। ই মুমেন্ট হচ্ছে ইন আর প্লাস ড্যাম, দুইটা মিলে হয়ে গেছে ইম, ওই যে ই আর এমটা মিলে ইম হয়ে গেছে। এগুলো প্রিপোজিশন আমরা পরবর্তীতে দেখবো, এখন ডিসকাস করবো না। তো এখানে ই মুভমেন্ট মানে এই মুহূর্তে, ই মুভমেন্ট যে কথা আরেকটা একটু আগে সুয়াসাইড বলছিল, এই যে সুয়াসাইড মানে এই মুহূর্তে বা বর্তমানে বা কারেন্টলি, এরকম আরেকটা আছে মুমেন্টান মানে ইন এই মুহূর্তে বা এই সময়ে, মানে কারেন্টলি বা এই সময়ে। তো এরকম অনেকগুলা শব্দ পাবেন, এগুলা শিখে নেবেন। এগুলা বাক্যের শুরুতে অ্যাড করলে বারবার আমার ইস ইস যে বললি আমরা, ওইগুলা অ্যাড করা লাগে না। দেখেন এখানে ইসটা পরে দিছে, 2 নম্বর পজিশনে আমার ভার্বটা রাখছে, ফার্স্টে আমার একটা কানেক্টর, মানে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সে সুন্দর করে একটা যে সংযোগ স্থাপন করা হয়, এরকম অনেকগুলা শব্দ পাওয়া যায়, এগুলো আপনারা ভোকাবুলারির মতো করে শিখে নেবেন। বলতেছি, আমি বলি না এরকম বর্তমানে আমি এখানে কাজ করতেছি, আমি যদি বারবার বলি আমি এখানে কাজ করি, আমি এটা করি, আমি ওইটা করি, এগুলো শুনতে কিন্তু সুন্দর দেখেন। আপনি যদি এভাবে বলেন যে বর্তমানে আমি এই কোম্পানিতে কাজ কর্মরত আছি, তার পাশাপাশি আমি এমনটা এমনটা করতেছি, ওই যে তার পাশাপাশি শব্দটা আনলাম, বর্তমানে শব্দটা আনলাম, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, সর্বশেষ, এডিশনালি, এই ধরনের অনেক যে কানেক্টর শব্দ ইউজ করি, ওই শব্দগুলা সুন্দর করে শিখবেন। তাহলে সব সেন্টেন্সের শুরুতে ওই শব্দগুলা দিলে পরে 2 নম্বর পজিশনে ভার্বটা দিয়ে সাবজেক্টটা বা নমিনেটিভটাকে এর পরে দিয়ে দিলেন, তাহলে আমার প্রায় সেন্টেন্সের প্যাটার্নটা সুন্দর হয়ে গেল। তো ওইটাই আপনাদেরকে একটু আগে বলছিলাম যে আপনারা রিপিটেশন কমিয়ে চেষ্টা করবেন যে 2 নম্বর পজিশনে ভার্বটাকে রেখে তার শুরুতে নমিনেটিভ না দিয়ে অন্য কিছু অ্যাড করার।
তাহলে ইম মুমেন্ট বর্তমানে ব্রাউকে ইস আমার দরকার ডয়েচ জার্মান ভাষা, ফুয়া আলেম ফুয়াডেন আলটাগ, আলটাগ মানে হচ্ছে এভরিডে লাইফ মানে প্রতিদিনের কাজের জন্য বা প্রতিদিনের জিনিসপত্রের জন্য আমার কি দরকার, জার্মান ভাষাটা দরকার। সুম বাইশপিল উদাহরণস্বরূপ, সুম আইনকাউফেন মানে কেনাকাটা করতে গেলে, উন্ড ফুয়া মাইন হবি আমার শখের জন্য, ইস স্পিলে হ্যান্ডবল আমি কি হ্যান্ডবল খেলি, উন্ড ইস মক্সটে মিট ডেন আন্দারেন স্পিলার্ন, স্পিলে মানে খেলা করা, স্পিলার্ন মানে হচ্ছে যারা খেলে খেলোয়াড়, তাহলে আমি আন্দারে মানে কি অন্য, ওরা আদার্স, তাহলে অন্য খেলোয়াড়দের সাথে আমি কি করতে চাই, উন্ড মিট দেম ট্রেনার আমার যে ট্রেনার আছে ট্রেনারের সাথে জ্ঞান ডয়েচ স্প্রেশন আমি আমার অন্য খেলোয়াড়রা এবং আমার যে ট্রেনার আছে তার সাথে আমি জার্মান ভাষায় কথা বলতে চাই। এরা বলতেছে হ্যান্ডবল ইজ আইনে টলে স্পোর্ট আর্ট মানে হ্যান্ডবল হচ্ছে একটা খুব ভালো খেলার ধরন বা খেলার টাইপ, স্পোর্ট আর্ট মানে হচ্ছে টাইপ আর কি রকম। ইস ট্রাইবে সুয়াসাইট মানে বর্তমানে ট্রাইবে স্পোর্ট ট্রাইবেন মানে খেলাধুলা করা, তাহলে ইস ট্রাইবে সুয়াসাইট লাইড আ কাইন ইন স্পোর্ট মানে আমি বর্তমানে খেলাধুলা করি না। ইস আরবাইটে জেয়া ফিল আমি অনেক বেশি কাজ করি। Am Wochenende সপ্তাহান্তে লাউফে ইস মানচমাল ডুইস ডেন পার্ক, মানচমাল মানে মাঝে মাঝে, লাউফেন মানে হাঁটা বা দৌড়ানো, ডুইস এই যে ডুইস মানে হচ্ছে থ্রু অ্যালং মানে আপনি কোন একটা জায়গার ভিতর দিয়ে গেলেন ওইটার জন্য ডুইস শব্দটা ইংরেজিতে আমরা বলি না অ্যালং মানে গো থ্রু, এই যে পার্কের ভিতর দিয়ে যাওয়া নদীর তীর দিয়ে যাওয়া এটার জন্য ডুইস শব্দটা অ্যাড হয়েছে। ডুইস ডেন পার্ক মানে পার্কের ভিতর দিয়ে আমি মাঝে মাঝে কি করি, দৌড়াদৌড়ি করি বা হাঁটতে যাই। দাস মাক্ট স্পাস, স্পাস মানে মজা দেওয়া বা আনন্দ দেওয়া, তাহলে এটা আমাকে আনন্দ দেয়, দাস মাক এটা আনন্দ দেয়। আবার কিন্তু ইস মাকে এজ নিক্স জো অফট, অফট মানে প্রায়, আমি এইটা নিক্সট জো অফট মানে এত বেশি করি না মানে প্রায় এইটা করি না। বলতেছে বি অফট স্পিলেন জি হ্যান্ডবল আপনি কত ঘন ঘন হ্যান্ডবল খেলেন মানে ফ্রিকোয়েন্সিটা জানার জন্য যে আপনি কতবার হ্যান্ডবল খেলেন। তখন পিয়ারে বলতেছে যে ভিয়া স্পিলেন দ্রাই মাল, দ্রাই মানে 3 মাল মানে বার, দ্রাই মাল ইন্ডিয়া ওয়াকে মানে প্রতি সপ্তাহে আমরা 3 বার খেলি। মন্টাক্স টাক এসটা অ্যাড হলে কি হয় যেন বলেন তো, এখানে এসটা কেন হয়েছে, প্রতি সোমবার মেবি যে প্রতি প্রতি সোমবার সোমবার বোঝাতে। প্রতিটা বোঝানোর জন্য এসটা অ্যাড হয়। যেমন আমি যদি বলি সকালে আমি রুটি খাই তাহলে আমি বলি মর্গেন্স মানে মর্গেন্স। এভরি মর্নিং আর কি। তো এখানে প্রতি জি মন্টাক্স মিটবুকস und জামস্টাগ তাহলে সে সপ্তাহে 3 দিন খেলে, কোন 3 দিন, প্রতি সোমবারে মন্টাগ ডিনস্টাগ মিটবুক বুধবারে আর হচ্ছে শনিবারে। ঠিক আছে, শনিবার। বুঝতে পারছেন আপনারা সবটা এটার অর্থ? ইনশাআল্লাহ ভাইয়া মোটামুটি বুঝে গেছি। বুঝতে পারলে আমরা এখন এই জাস্ট এইটা করব, ওইটা হোমওয়ার্ক থাকবে। আমরা এই সেম লিসেনিংটা থেকে এখন এখানে ফিল ইন দা গ্যাপটা করব, দেখি তো আমরা করতে পারি কিনা। তার আগে একবার পরে নেই, ইরা কমট আউস গ্রিসেনল্যান্ড আউস আথেন। পরে বলছে জি আরবাইটেট আলস, সে কি হিসেবে কাজ করে বলছিল, ইঞ্জিনিয়ারিং। জি ট্রাইবে সে খেলাধুলা করে তেমন না, সে অনেক বেশি কাজ করে, সে মাঝে মধ্যে কি করে, দৌড়াদৌড়ি করে। তো এই শব্দগুলো আমরা পাবো, এটা এখন বসাবো। দেখেন তো আমি জাস্ট এইটা পূরণ করব, বাকিটা আপনারা হোমওয়ার্ক হিসেবে থাকবে, বাসায় করবেন। আমি অডিওটা আরেকবার প্লে করি, দেখেন আপনার অডিওটা থেকে এই শব্দগুলো ক্যাচ করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে লিসেনিং টেস্টে তো এরকমই করতে হবে আপনাদেরকে। Kapitel 1, Aufgabe 2. Smalltalk auf einer Party. Hallo, ich bin Ira Pangalos. Wie ist Ihr Name? Ich heiße Pierre Dumont. Kommen Sie aus Griechenland? Ja, ich komme aus Athen. Und Sie kommen vermutlich aus Frankreich. Ja, aus Lille. Ah, Lille, also aus dem Norden von Frankreich. Was machen Sie hier in Berlin? Ich studiere. Ich mache meinen Master in International Business an der Freien Universität Berlin. Und Sie? Ich arbeite hier als Ingenieurin. Wo arbeiten Sie? Bei Siemens. Siemens ist eine große Firma. Ich möchte später auch für einen großen internationalen Konzern arbeiten. Da müssen Sie viele Sprachen sprechen. Ist Ihr Studium auf Deutsch? Nein, auf Englisch. Aber ich lerne jetzt Deutsch.
Im Moment brauche ich Deutsch vor allem für den Alltag, zum Beispiel zum Einkaufen. Und für mein Hobby, ich spiele Handball. Und ich möchte mit den anderen Spielern und mit dem Trainer gern Deutsch sprechen. Handball ist eine tolle Sportart. Ich treibe zurzeit leider keinen Sport. Ich arbeite sehr viel. Am Wochenende laufe ich manchmal durch den Park. Das macht Spaß, aber ich mache es nicht so oft. Wie oft spielen Sie Handball? Wir spielen 3-mal in der Woche. Montags, mittwochs und samstags. তাহলে আমি শুধু ইরার পার্টটা পিক করছি। এখানে ইরা বলছিল যে সে গ্রিস থেকে আসছে, অ্যাথেন্স থেকে। সে এখন ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করে সিমেন্সে। সে বর্তমানে কোনো স্পোর্ট খেলে না। ইরা ট্রাইব কাইনে স্পোর্ট জি আরবাইটেড জিয়া ফিল। সে বলছিল অনেক বেশি কাজ করে, আর সে ওয়াকেনিন্ডেতে পার্কে কি করে হাঁটতে যায়। এইটা তো ইরারটা পিক করছে। আপনারা চেষ্টা করবেন যে পিআরআরটাও পিক করার জন্য এবং নিজে নিজে লিসেনিং থেকে শুনে কি গ্যাপে কি হবে ওইটা বসানোর জন্য। তো এটা হচ্ছে আপনাদের সেকেন্ড হোম।